নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, নাকচাঁপা বা যেটাকে আমরা অনেকে নাকচম্পাও বলি। তো নাকচম্পাটা আলাদা ফুল, তো নাকচাঁপা চাঁপা প্রজাতির যে ফুল গাছ সেইটা নিয়েই আজকে আলোচনা করব। আজকের পরিচর্যা দেখাবো, কারণ প্রায় সারা বছর মানে শীতকালেও এখনও দেখছেন যে আমার মানে এই নাকচাঁপা গাছটা কিন্তু ফুল দিয়ে গেছে। তো কী পরিচর্যা করেছি বা কী পরিচর্যা করব, সেটাই হচ্ছে একদম ফেব্রুয়ারির মাসের এই সময় থেকে এই পরিচর্যা যদি আপনারা করতে পারেন, সারা বছর জুড়ে আপনারা কিন্তু এই নাকচাঁপা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল উপহার পাবেন বন্ধুরা। তো দেখুন, এই লম্বা লম্বা ডাল হয়ে গেছে, প্রায় আমার হাইট প্রায় মানে ছাড়িয়ে চলে গেছে, 6 ফুটের প্লাস হাইট হয়ে গেছে গাছের ডালটার। আর একটা 12 ইঞ্চি টবেতে গাছটা রয়েছে। এই গাছ কিন্তু ডাল খুবই লম্বা হয়ে যায়, দ্রুত বেড়ে যায়। তো সবটাই দেখাবো, কাটাই ছাঁটাই থেকে শুরু করে কি খাবার দেব এবং প্রুনিং কিভাবে করবেন, সমস্ত পরিচর্যা টোটাল কেয়ারটা দিয়ে রাখবো। এই পরিচর্যাটা যদি ফেব্রুয়ারি মাসে নাকচাঁপা গাছে আপনারা করে ফেলেন, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। মাটি তৈরি থেকে শুরু করে সবটাই কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তো দেখুন, 6 ফুট প্লাস হাইট হয়ে গেছে, 6 ফুট অন্তত 3 ইঞ্চি 4 ইঞ্চির কাছাকাছি চলে গেছে এই হাইটটা। তো যেটাই হোক, এই গাছ দেখছেন মানে ভীষণ মানে প্রচুর পরিমাণে ফুল দিয়েছে। যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু জানেন যে আমি যখনই নাকচাঁপা গাছের ফুলের গাছের পরিচর্যা দিয়েছি, তাই সেখানে ফুল মানে কতটা পরিমাণে ছিল। তো গাছটাকে ঝোপালো করতে হবে, সেই কারণে প্রুনিং তো অবশ্যই দরকার। একটা নির্দিষ্ট মাপ বা নির্দিষ্ট লেভেল ধরে আমাদের প্রুনিং করতে হবে, যেটা দেখতে টবের সাথে মানানসই হয়। আর যে টবে গাছ আছে সেই টবেই আমি গাছ আবার পুনঃপ্রতিস্থাপিত করব এবং আর সেই মাটি অর্থাৎ পুরনো মাটি আমি কিন্তু ব্যবহার করব। তো কী পরিচর্যা মানে কীরকমভাবে করব, সমস্তটাই কিন্তু আজকের আপনাদের সামনে তুলে ধরব এবং দেখাবো। তো দেখুন, এই অংশগুলোয় আপনারা কাটা অংশে ফাঙ্গিসাইড প্রলেপ হালকা করে লাগিয়ে দিতে পারেন। আর এই যে টবটা 12 ইঞ্চির টব, এবং এই টবে আহ, দেখতে পাচ্ছেন যে আগাছা কিছু আছে, সামান্য কিছু, কারণ শীতকাল একটু অবহেলা তো পেয়েছে অবশ্যই। শীতের বাগান করতে গিয়ে সময় খুবই কম, ব্যস্ততা কর্মব্যস্ততা জীবনের মাঝে এই বাগান শখ, তো সেইটাই পূরণ করি। তো টবটাকে এবারে এইভাবে চারিধার দিয়ে হাত দিয়ে যেমন চাপড় মারলাম, মানে মারবেন, মেরে এরম ঠুকে নেবেন, দেখবেন পুরো রুট বাউন্ড সমেত গাছটা কিন্তু টব থেকে আলাদা হয়ে বেরিয়ে আসবে। তো তলায় বালিচালার পাথর বালি এইগুলো রয়েছে, দেখতেই পাচ্ছেন, এগুলোকে ঝাড়িয়ে নিলাম। আর এই যে রুট বাউন্ড হয়ে গেছে, এই রুট বাউন্ড অবস্থায় যদি গাছ থাকে, তাহলে কিন্তু গাছ বর্ষাকালে একটু চাপ হয়ে যাবে গাছটাকে বাঁচানো নিয়ে। তো সেই কারণে এই ফেব্রুয়ারি মাসে কাটাই ছাঁটাই করে দিতে হবে। এবং এইটা যে দেখছেন যেটা খোলামকুচি, ঠিক এইভাবে আমরা দিয়ে নেব খোলামকুচিটাকে, যেটা খালা অংশ নিচের দিকে ড্রেনেজ হোলটার দিকে দিয়ে দেব। তারপর বালি চালার পর যে পাথর বের হয়, সেই পাথর এবং বালি মিশ্রণ আমরা কিন্তু এইভাবে দিয়ে একটা সুন্দর বেড করে নেব, যাতে করে পরবর্তীকালে মাটি যখন দেব, তখন যাতে মাটি পরবর্তীকালে ধুয়ে গিয়ে জল দেওয়া হবে, জল দিয়ে ধুয়ে গেলে যাতে করে না ওই ড্রেনেজ হোলটা আটকে যায়, সেই জন্য এরকম একটা বেড সমস্ত গাছ প্রতিস্থাপন করার সময় করে নিতে হবে আমাদের। তাহলে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকবে, আর ড্রেনেজ সিস্টেম ভালো থাকলে গাছও আপনার ভালো থাকবে। তো দেখুন, শিকড় সমেত মাটিগুলোকে কিন্তু আমি কাটাই ছাঁটাই করে ফেলছি। তবে হ্যাঁ, দেখবেন মূল শিকড় যেন ক্ষতিগ্রস্ত না হয়। যে ফিডার রুটগুলো, যেগুলো শাখা প্রশাখাযুক্ত শিকড়, সেগুলোকে আমাদের কেটে বাদ দিতে হবে, মূল শিকড়টা যেন না কাটে, এটা মাথায় রাখতে হবে। এটা দেখে আপনারা কিন্তু কাটবেন, কারণ এই শিকড় কাটাই ছাঁটাই এবং ডাল কাটাই ছাঁটাইটা এই সময় অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ভীষণ প্রয়োজন এই নাকচাপা ফুল গাছের ক্ষেত্রে। কারণ আগামী দিনে অজস্র ফুল পেতে, প্রচুর পরিমাণে ডালপালা পেতে আপনাকে কিন্তু এই কাজটা করতেই হবে। এই পুরনো মাটিই নেব, খালি শিকড়গুলোকে, যে কাটা শিকড়, সেগুলোকে আলাদা করে ফেলতে হবে এই মাটির থেকে। তো এই মাটিটাকেই ভালো করে গুঁড়িয়ে মানে ধুলো করে নেব, কারণ এই বালিটা উচ্চ বেলে দোআঁশ মাটি। কারণ যখন প্রতিস্থাপন করেছিলাম, তখন কিন্তু এই মাটির সাথে যথেষ্ট পরিমাণে বালি এবং ভার্মি মিশিয়ে নিয়েছিলাম। তাও আমি বলে দিই, যারা নতুন নাকচাপা গাছ বসাবেন, কতটা পরিমাণে কী নেবেন, 50% নিয়ে নেবেন আপনার টবের, যে টবে বসাবেন 50% মাটি নেবেন, 40% নিয়ে নেবেন কম্পোস্ট, সেটা ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার হতে পারে। আর 10% ফাঁকা অংশ যেটা পড়ে থাকবে, সেটা আপনারা নিয়ে নেবেন বালি, বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহৃত বালি। আর সেটা বার 3-4 ধুয়ে নিয়ে তবে ব্যবহার করবেন। তো এখানে কী কী নিলাম,
মাটি যা নিয়েছি তার অন্তত 2 ভাগ, মানে যা মাটি আছে তার 25%, যদি 100% মাটি ধরি 25% আমি ভার্মি মিশিয়ে নিলাম, কারণ খাবার দিয়ে আমি কিন্তু গাছ বসাবো, এটা আমি বলেই দিয়েছি। আর তার সাথে 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 যেটা দেখলেন সেটা হচ্ছে জীবন্ত ছত্রাক, অর্থাৎ ট্রাইকোডার্মা ভিরিডি। এটা মানে ফাঙ্গাস, যে সমস্ত মাটির মধ্যে ফাঙ্গাস আছে বা এই যে শিকড় কাটাই ছাঁটাই করা হয়েছে ফাঙ্গাল ইনফেকশন যাতে না হয়, সেই কারণে এই জীবন্ত ছত্রাক আমি কিন্তু মাটির মধ্যে দিয়ে দিলাম। এরা মাটির মধ্যে দ্রুততার সাথে বংশবিস্তার করবে এবং যে ক্ষতিকারক ছত্রাক তাদের মারবে, এবং এই উপকারী ছত্রাক যত বাড়বে তত জানবেন আপনার গাছ খুব ভালো থাকছে, কারণ খাদ্য কণাগুলোকে ভেঙে দিতে পারবে দ্রুততার সাথে, এবং গাছ তার প্রয়োজনীয় খাদ্য উপাদান গ্রহণ করে নিতে পারবে। তাই ট্রাইকোডার্মা ভিরিডি ভীষণ ভীষণ দরকার, ছত্রাকনাশক হিসাবেও বলুন, বা এটা যদিও ছত্রাকনাশক নয় কিন্তু এটার কাজটা কিন্তু সেটারই করে। তো যাই হোক, এই ট্রাইকোডার্মা ভিরিডি নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। আর অবশ্যই এই মাটিটাকে সুন্দরভাবে চেপে চেপে আমাদের দিয়ে দিতে হবে এই টবের মধ্যে, যার উপরে আমরা কিন্তু এই গাছটা পুনঃপ্রতিস্থাপন করব। তো দেখুন এইভাবে চেপে চেপে মাটিটা দিতে হবে যাতে এয়ার গ্যাপটা না থাকে বেশি, সেই জন্য যতটা সম্ভব আমরা কিন্তু মাটিটাকে এরকমভাবেই চেপে চেপে দেব। আর অবশ্যই তার উপরে আমরা কিন্তু গাছটা প্রতিস্থাপন করব, করে ফাঁকা অংশগুলো যেগুলো থাকবে সেখানে মাটি দেবো এবং খাবার দেবো। কী খাবার দেবো? সম্পূর্ণ অর্গ্যানিক খাবার দেবো, কারণ ট্রাইকোডার্মা ভিরিডি দেওয়া হয়েছে, কোনো ধরনের রাসায়নিক খাবার দেওয়া যাবে না। তবে হ্যাঁ, একটা রাসায়নিক খাবার থাকবে, তবে সেটা খুবই মানে সামান্য কাজ করে, খুব বেশি মানে ক্ষতি করবে না, সেটা আপনারা দিতে পারেন। তো এই ট্রাইকোডার্মা ভিরিডি দেখুন এই শিকড়ের চারিধার দিয়েও কিছুটা আমি দিয়ে দিলাম। আর ট্রাইকোডার্মা ভিরিডি এই মাটির সাথে মোটামুটি 1.5 টেবিল চামচ অবধি আমরা দিতে পারি, এর বেশি কিন্তু নয়। একটা টব যখন মানে গাছ যখন প্রতিস্থাপন করব, মাটির সাথে হয়তো 1 টেবিল চামচ 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের জন্য, আর 1/2 টেবিল চামচ আমরা এরকমভাবে টবের যে গাছটিকে কাটাই ছাঁটাই করেছি তার শিকড়ের চারিধারে এরকমভাবে ছড়িয়ে দিতে পারি। তো এই যে ট্রাইকোডার্মা ভিরিডি, এর যা কাজ, এর যা মানে উপকার, সেটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পেরে যাবেন, কোনো সমস্যা হবে না। আমি সব গাছ প্রতিস্থাপন যখন করি, পুনঃপ্রতিস্থাপন যখন করি, তখন কিন্তু এই ট্রাইকোডার্মা ভিরিডির ব্যবহার আমি করি। আর এটা মাঝে মাঝেও আমি আমার গাছগুলোতে করি, বিশেষত গ্রীষ্মের গাছে করি, বর্ষার গাছে করি, যাতে করে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি, কারণ খাদ্যের কণাগুলোকে যে প্রথমেই বললাম যে ভেঙে দেয় এবং গাছে কোনো ধরনের ছত্রাকের আক্রমণ ঘটতে দেয় না। তবে হ্যাঁ, এটা দেওয়ার 15 দিন আগে এবং 15 দিন পরে কোনো রাসায়নিক সার দেবেন না, এটা মাথায় রাখতে হবে। রাসায়নিক সার দিলে এইগুলো কিন্তু যে জীবন্ত ছত্রাক তারা কিন্তু মারা পড়বে, উপকারী ছত্রাক মারা পড়বে। তো সেই জন্য আমরা দেবো না। আর দেখুন এরকমভাবে চেপে চেপে দিয়ে দিলাম। এবারে খাবারগুলো দেবো। 2 টেবিল চামচ হাড় গুঁড়ো, 2 টেবিল চামচ শিংকুচি, আর 1 টেবিল চামচ নিমখোল রয়েছে এখানে, এটা সিঙ্গেল সুপার ফসফেট 2 টেবিল চামচ রয়েছে, এটাই রাসায়নিক একমাত্র। তো আর এখানে দেখছেন যেটা, এটা হচ্ছে লেদার মিল বা চামড়াকুচি সার 1 টেবিল চামচ আছে, এটা বায়ো পটাশ বা অর্গ্যানিক পটাশ বা জৈব পটাশ যেটাই বলি না কেন, সেটা 1 টেবিল চামচ রয়েছে। এই কটা খাদ্য উপাদান আমাদের দিতে হবে। আর এই সিঙ্গেল সুপার ফসফেট রাসায়নিক একমাত্র, কিন্তু এ মাটির সাথে মিশে খুব ধীরে ধীরে, তো সম্পূর্ণরূপে কিন্তু মিশেও না, যতটা পরিমাণ দেওয়া হয়েছে তার থেকে হয়তো 25% থেকে 30% হয়তো মিশে কাজ করবে। তো এটা আমরা জানি সবাই। তো যাই হোক, এইভাবে নিয়ে নিতে হবে, মিশিয়ে নিয়ে আমরা কিন্তু এটাকে টবের মিডিয়ার চারিধারে কিনারা ধরে দেবো। আর এইভাবে কিন্তু আমি গত বছরেও এই নাকচাপা গাছে এই কাজই করেছি, সেইভাবেই আমি আপনাদেরকে এই বছর তুলে ধরছি। দেখবেন গত বছরের যেরকম ফুল এবছরে আপনারা দেখলেন যে দিয়ে গেছে, তারপরেও কিন্তু এই পরিচর্যা আর তারপর পরপর পরিচর্যা দেবো প্রতি মাস অনুযায়ী, তখন দেখবেন যে আপনার গাছেও যদি সেইভাবে পরিচর্যা করেন, তাহলে নাকচাপা ফুল গাছ আপনার বাগানকে আলোকিত করে রেখে দেবে, এটা আমি কথা দিয়ে গেলাম। তো খাবারটাকে দিয়ে দিলাম, এরপর খাবারের উপরে আবার মাটি চাপা দিয়ে দেবো, চাপান সারের মতন হবে ব্যাপারটা। তো এরপরেও কিছু তরল খাবার আমাদের কিন্তু এই নাকচাপা গাছে দিতে হবে, সেগুলো এবারে বলে দিচ্ছি। এরপরে কাজ হচ্ছে এই যে মাটি দিয়ে দিলাম, মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবো, এবং জলটা ভরপুর পরিমাণে দেবো না, মোটামুটি যতক্ষণ না ড্রেনেজ হোল থেকে জল বেরোচ্ছে আমরা কিন্তু সেই রকমভাবে জলটা দেব। তো এরপর যে কাজটা করতে হবে, কি করতে হবে,
এরপর যেদিন খাবার দিলেন তার থেকে ঠিক 1 সপ্তাহ পরে থেকে সরিষার খোল পচা জল পাতলা করে আমরা কিন্তু দেওয়া শুরু করে দেব গাছে। এবং সরিষার খোল পচা জল অন্তত মার্চ মাসের প্রথম মানে মার্চ মাসের মাঝামাঝি অবধি আমরা কিন্তু সপ্তাহে 2 বার করে এই সরিষার খোল পচা জল আমরা দিয়ে যাব এই নাকচাপা ফুল গাছে। এবং তারপরে অবশ্যই আবহাওয়া কীরকম থাকে সেটা দেখে আমাদেরকে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। ততদিনে মার্চ মাসের কেয়ার আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, এখন যে কেয়ারটা দেখালাম এটা আপনারা করে ফেলুন ঝটপট আপনাদের গাছের। আর যেদিন এই গাছ প্রতিস্থাপন হলো যেদিন থেকে, তার থেকে ঠিক 10 দিন পরে হিউমিক অ্যাসিড আপনাদের দিতে হবে টবের মিডিয়াতে। যাদের লিকুইড ফর্মেশনে আছে 1 লিটার জলে 1.5 ml নেবেন, আর যাদের ডাস্ট ফর্মেশনে আছে 1 লিটার জলের জন্য 2 গ্রাম নেবেন। সেখান থেকে 250 থেকে 300 ml লিকুইড আপনারা কিন্তু টবের মিডিয়ায় দিয়ে দেবেন। ব্যাস, আপনার কাজ কিন্তু শেষ। এই ফেব্রুয়ারি মাসে এই কাজটাই আপনাকে করতে হবে। আবার আমরা গিয়ে মার্চ মাসে খাবার দেব, তখন আমি ভিডিও নিয়ে আসবো গাছের পরিচর্যার, দেখে সেইভাবে কেয়ার করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখবেন পলাশ বিশ্বাস ভিডিওস। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।